চ্যালেঞ্জ হলেও রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে চায় ইসি। নির্বাচন নির্বিঘ্ন করতে সরকারের সর্বোচ্চ সহযোগিতা পাওয়া যাবে বলেও আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ শেষে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা এনফ্রেলের আনুষ্ঠানিক প্রতিবেদন অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন। প্রতিবেদনে ইসির কাজে স্বচ্ছতা বাড়ানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি। ফারজানা আক্তারের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৯৮ দিন পর বৃহস্পতিবার আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করল আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন বা এনফ্রেল। এতে বিগত সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ বলা হলেও নির্বাচন কমিশনকে তাদের কাজের স্বচ্ছতা বাড়ানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি। এনফ্রেল জানায় জাতীয় নির্বাচনে অর্থের প্রভাব ছিল, যা সুশৃঙ্খল ভোট গ্রহণ প্রক্রিয়ায় বাধাগ্রস্তের আশঙ্কা তৈরি করে। নির্বাচনী প্রচারে সহিংস পরিবেশ ছিল বলেও পর্যবেক্ষণ দেন সংস্থার প্রতিনিধিরা। The elections commissions and other stakeholders, our colleagues, those who are sitting here, and they will take it up for actions. ভোট নিয়ে সুস্পষ্ট পর্যবেক্ষণ তুলে ধরায় সংস্থাটিকে ধন্যবাদ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচিত জনপ্রতিনিধির হাতে দেশের দায়িত্ব তুলে দেওয়াই ছিল তাদের মূল লক্ষ্য। আমি চাচ্ছিলাম যে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা যাক, জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতাটা যাক, and let them handle the situation. কারণ একটা কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট ইয়ার্স টুগেদার চলতে পারে না। জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে পারলেও স্থানীয় সরকারের ভোটকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সিইসি। তার আশা, বর্তমান সরকার স্থানীয় সরকার নির্বাচনে সব ধরনের সহায়তা করবে। এই রক্তপাতহীন একটা লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমরা দিতে চাই, সুন্দরভাবে একটা ইলেকশনটা কন্ডাক্ট করতে চাই। আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা জোরে সোরে চালু করব, স্টেক হোল্ডারদের সাথে কথা বলবো, সবাইকে মোবিলাইজ করার চেষ্টা করব, সবাইকে একত্রিত করার চেষ্টা করব, যাতে করে আমরা এই ধরনের সংঘাত এড়িয়ে একটা সুন্দর নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন আমরা দিতে পারি। সুষ্ঠু ভোট আয়োজনে রাজনৈতিক দল সহ সব অংশীজনের সহযোগিতা চান তিনি। আপনাদের সহযোগিতা চাই, আপনারা দয়া করে জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।